বন্ধুরা, চুল পড়ার সমস্যা কম বেশি সবারই আছে, তাই চুল টিকিয়ে রাখতে অনেকেরই চিন্তার শেষ নেই। বন্ধুরা, স্বাভাবিক নিয়মে প্রতিদিন আমাদের অল্প পরিমাণে কিছু চুল পড়ে থাকে। তবে চুল পড়ার পাশাপাশি নতুন চুল যদি না গজায় তখনই চুল পাতলা হতে দেখা যায়। তাই নতুন চুল গজানোর বিষয়টি অনেকটাই নির্ভর করে আপনার উপর। কারণ আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কিভাবে চুলের যত্ন নিচ্ছেন, এটার উপর নির্ভর করে আপনার নতুন চুল গজাবে। বন্ধুরা, যত্ন নিলে কি বা সুন্দর হয় না? চুলের যদি সঠিক যত্ন নেওয়া যায় তাহলে আপনার চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি আপনার মাথায় নতুন চুল গজাতে শুরু করবে। কিন্তু বন্ধুরা, শুধু যত্ন নিলেই তো হবে না, তার সাথে জানতে হবে যত্ন নেওয়ার সঠিক নিয়ম ও কৌশল। কারণ সঠিক নিয়ম না মেনে যদি কোনো উপাদান চুলে প্রয়োগ করা হয় তাহলে অনেক উপকারী উপাদানও আপনার চুলের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর কিছু উপকারী উপাদান সম্পর্কে। এবং ভিডিওটি পুরো দেখলে এইসব উপাদানগুলোর সঠিক ব্যবহার ও সঠিক নিয়ম সম্পর্কেও জানতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে আমাদের প্রথমে যে উপাদানটি দরকার সেটি হলো নিম পাতার রস। কারণ নিম পাতা ত্বকের সমস্যা সারানোর পাশাপাশি আমাদের চুলের যত্নেও বেশ কার্যকরী। এবং এই উপাদান চুল পড়া বন্ধ করার পাশাপাশি আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। তাই এটি ব্যবহারের জন্য এক মুঠো নিম পাতা নিয়ে 1 লিটার পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। এই উপাদানটি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এবং এটি ব্যবহার করার আগে শ্যাম্পু দিয়ে আপনার মাথা ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর ওই উপাদানটি মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নেবেন। এইভাবে যদি কিছুদিন করতে পারেন তাহলে আপনার মাথার ত্বকের সব ধরনের সংক্রমণ এবং মাথায় খুশকির সমস্যা থাকলে তা দূর হবে। এছাড়াও এই উপাদান চুলের গোড়া শক্ত করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করবে। এছাড়াও চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে পেঁয়াজের রসও খুব কার্যকরী। কারণ পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে খুবই কার্যকরী। তাই এটি ব্যবহারের জন্য কয়েকটি পেঁয়াজকে ভালোভাবে বেটে নিয়ে 1 মগ পানির সঙ্গে মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি আপনার মাথায় ভালোভাবে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে আপনার মাথা ভালোভাবে ধুয়ে ফেলুন। এই উপাদান এইভাবে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। এটি চুল ও স্ক্যাল্পের সব ধরনের সমস্যা দূর করবে এবং এর সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে। এছাড়াও চুল পড়া রোধে আরেকটি উপাদান ব্যবহার করতে পারেন, সেটি হলো মেথি। বন্ধুরা, চুলের যত্নে মেথি অনেক উপকারী একটি উপাদান। এছাড়াও এটি নতুন চুল গজাতেও বেশ কার্যকরী ভূমিকা রাখে। তাই এটি ব্যবহারের জন্য রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানিতে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে সেটিকে ব্লেন্ড করে নিন। তারপর সেই ব্লেন্ড করা মেথিকে চুলে সরাসরি লাগিয়ে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে এটি দই মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। তাই এটি ভালোভাবে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। এই প্রক্রিয়া আপনার চুল পড়া রোধ করার পাশাপাশি আপনার মাথায় নতুন চুল এনে দিতেও সাহায্য করবে। এছাড়াও চুল পড়া রোধে এগুলোর পাশাপাশি আপনার খাদ্য তালিকায়ও কিছু প্রোটিনযুক্ত খাবার রাখার চেষ্টা করবেন। কারণ আমাদের চুল মূলত কেরোটিন দিয়ে গঠিত। তাই চুল পড়া রোধে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ প্রোটিন সমৃদ্ধ খাবার কেরোটিনের লেভেলকে ঠিক রাখে, যার কারণে আপনার মাথায় দ্রুত নতুন চুল গজাতে শুরু করবে। তাই প্রোটিনযুক্ত খাবারের যোগানে মাছ, মাংস, পনির, দুধ এবং ডিম এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার প্রতিদিনের ডায়েটে রাখার চেষ্টা করবেন। এছাড়াও চুল পড়া রোধে ভিটামিন সি রয়েছে এমন খাবারও প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাই এই খাবারের যোগানে প্রতিদিন পেয়ারা, লেবু, কমলা ও আনারস এই ফলগুলোর মধ্যে যে কোনো একটি ফল প্রতিদিনের ডায়েটে রাখার চেষ্টা করবেন। এই নিয়মগুলো যদি আপনি টানা কিছুদিন মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরের ভিতর থেকে কিছু পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাভাবিকভাবে আপনার চুল পড়া রোধ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।